নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন করছিলেন, তখন আমরা দেখেছি যে যুব অধিকার পরিষদ নরেন্দ্র মোদীর আগমন বিরোধী দুর্গ গড়ে তুলেছিল। তৎকালীন খুনি হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যুব ছাত্র প্রায় 54 জন নেতাকে সে সময় গ্রেপ্তার করে। ভারতের আগ্রাসন কত সুপরিকল্পিত তার একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন 2009 সালে খুনি হাসিনা যখন বাংলাদেশের মসনদে আসেন, তখন বিডিআর বিদ্রোহের নামে বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়। এটা ভারত বড়াইবাড়ি সীমান্তে বিডিআর এবং বিএসএফ এর যে যুদ্ধ হয়েছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড চালায়। আজকে 825 জন বিডিআর এর জওয়ান নিরপরাধ ভাবে বিনা বিচারে 16টি বছর থেকে জেলে আছেন। আমরা ভারতকে বলতে চাই, ভারতের জনগণকে বলতে চাই, তোমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরাও গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা স্টেট টু স্টেট পলিসি, ভারতের সাথে, ভারতের সরকারের সাথে আমাদের সরকারের সম্পর্ক মেনে নেব ন্যায্যতার ভিত্তিতে। কোনো দাদাগিরি আমরা মেনে নেব না। ভারতীয় আগ্রাসন বিরোধী এই সমাবেশে সবাইকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। বন্ধুরা, আপনারা জানেন আমরা পদে পদে ভারতের দ্বারা নিষ্পেষিত হচ্ছি এবং ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয় যেভাবে নাক গলায়, আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকলেও আমাদের কতগুলো বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমরা যে তাদেরকে রুখে দিতে চাচ্ছি, এখনো কিন্তু সেই মোদির দোসররা এবং রয়ের এজেন্টরা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে সর্বদা 24 ঘন্টা সতর্ক থাকতে হবে, যেন তারা কোনো অবস্থাতে আমাদের উপরে ছবল না মারতে পারে। এবং পরাজিত ফ্যাসিস্টও কিন্তু, হাসিনাও কিন্তু ওখানে বসে বসে ষড়যন্ত্র করছে। সর্বদা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় আমি প্রত্যক্ষভাবে খেয়াল করলাম, বাংলাদেশের যেহেতু ভারত আমাদের 3 দিকে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের জনগণও একটা কারণে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট ভারতের উপরে, সেটা হলো চিকিৎসা নিতে প্রচুর বাংলাদেশিরা ভারতীয় যায়। অতএব প্রথমেই বাংলাদেশকে সমাধান করতে হবে। আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, অনতিবিলম্বে বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত হসপিটাল করে ভারতীয় আগ্রাসন ঢুকে দিতে হবে। সবাইকে ধন্যবাদ।